প্রিয় দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণমূলক একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। মহার্ঘ ভাতা নিয়ে যে প্রশ্ন সবার মনে রয়েছে সেটি হলো, মহার্ঘ ভাতা কি বেসিকের সাথে যুক্ত হবে? মহার্ঘ ভাতা যদি বেসিকের সাথে যুক্ত হয় তাহলে মূল বেসিকের উপর কি প্রতি মাসে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে? যাদের মূল বেসিক বেতন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে তারা কি ইনক্রিমেন্ট পাবেন কিনা? মহার্ঘ ভাতা মূল বেসিকের সাথে যোগ হলে কারা এই মহার্ঘ ভাতার 100% বা 100% সুবিধা পাবেন? বিশেষ সুবিধায় কী বৈষম্য ছিল এবং বিশেষ সুবিধায় কী কেটে নেওয়া হবে? পেনশনারদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা কীভাবে যুক্ত হতে পারে? এবং সর্বশেষ যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই মহার্ঘ ভাতা দেওয়ার পরে বৈষম্য কতটুকু দূরীভূত হবে এ বিষয় নিয়ে। তো মহার্ঘ ভাতাকে ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স, অর্থাৎ নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ বা এমপ্লয়ার নিয়োগকৃত কর্মচারীকে বা এমপ্লয়িজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই হচ্ছে মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়, এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। ডিয়ারনেস অ্যালাওয়েন্স ইজ এ কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইনক্রিজ টু দ্য বেসিক পে অফ গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড পাবলিক সেক্টর ওয়ার্কার্স এমপ্লয়িজ। অর্থাৎ সরকারি বা বেসরকারি উভয় প্রতিষ্ঠানেই মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। বিভিন্ন কারণে মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে, যেমন দীর্ঘদিন পে স্কেল না দেয়া, চলমান দ্রব্যমূল্যের সাথে ব্যয়ের সামঞ্জস্য বিধান করা সহ বিভিন্ন কারণে এই মহার্ঘ ভাতা প্রদান করা হয়ে থাকে। প্রথমত মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হবে এটাই বলা হচ্ছে। যেমন কারো বেসিক যদি 19,320 টাকা হয় আর মহার্ঘ ভাতা যদি এক্ষেত্রে 25% হয় তাহলে তার বেতন বেড়ে দাঁড়াবে 19,320 প্লাস 4,830 অর্থাৎ 24,150 টাকা। আবার কারো বেসিক যদি তার স্কেলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তাহলে তার বেসিকের সাথে মহার্ঘ ভাতা যোগ হওয়ার পর পরবর্তী বছর নিয়ম অনুযায়ী আর ইনক্রিমেন্ট যুক্ত হবে না, যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দ্বিতীয়ত, মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হলে তার উপর বাড়ি ভাড়া ভাতা দিলে তার হিসাবটি হবে এরকম যে 19,320 টাকা মূল বেতন প্লাস মহার্ঘ ভাতা 8,430 অর্থাৎ 24,150 টাকা প্লাস 9,660 টাকা 40% হারে বাড়ি ভাড়া যেটা আসবে যদি সিটি কর্পোরেশন বা বিশেষ এলাকা ব্যতীত অন্যান্য এলাকার জন্য। তো এখানে 33,810 টাকা মূল বেতন সহ আপনি মহার্ঘ ভাতা পাবেন। তাহলে পার্থক্য দাঁড়ালো কত? 33,810 এবং পূর্বে যেটা ছিল 27,048 টাকা অর্থাৎ 6,762 টাকা। এখানে যে পার্থক্যটি সেটি দেখা যাচ্ছে। তো এখানে বাড়ি ভাড়া ভাতা মহার্ঘ ভাতা সহ অতিরিক্ত যে ভাতা বাড়ছে সেটি হচ্ছে এটা। তো এটা এক হিসেবে একবারে কম নয়। তৃতীয়ত, বর্তমান মহার্ঘ ভাতা নিয়ে যেটি বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা মূল বেসিকের সাথে যোগ হবে। তো এটি করা হলে যারা নিম্ন স্কেলভুক্ত, যাদের চাকরির বয়স অপেক্ষাকৃত কম, তারা এটির সুবিধা বেশি পাবেন। কিন্তু যারা উচ্চ বেতনভুক্ত এবং যাদের চাকরির বয়স দীর্ঘদিন হওয়ায় বেতন স্কেল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তাদের জন্য এটি বেশি সুবিধা বয়ে আনবে না। কারণ একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যখন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছিয়ে যায় তখন তার সাথে মহার্ঘ ভাতা যোগ হলেও খুব বেশি লাভ নেই। কারণ একটি বিষয়ে দেখা যাচ্ছে যার বেতন স্কেল যদি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বেতন স্কেল যদি 16 গ্রেডে ধরা হয় 9,300 থেকে 22,490, তাহলে আপনার বর্তমান বেসিক হচ্ছে মনে করুন 20,390 টাকা, অর্থাৎ আপনি 9,300 টাকা বেতন স্কেলে চাকরিতে প্রবেশ করে বর্তমানে আপনার বেসিক দাঁড়িয়েছে 20,390 টাকা। সেক্ষেত্রে আপনার মহার্ঘ ভাতা যদি সর্বনিম্ন 4,000 টাকা আপনার বেসিকের সাথে যোগ হয় তাহলে আপনার বেসিক বেড়ে দাঁড়াবে 20,390 প্লাস 4,000 অর্থাৎ 24,390। কিন্তু সর্বশেষ যে বেসিকটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে 22,490। এখন আইনত আপনার মূল বেতন স্কেল কিন্তু আপনার বেসিককে অতিক্রম করেছে। এক্ষেত্রে আপনি আইনত আগামী বছর কিন্তু ইনক্রিমেন্ট সুবিধাটি পাবেন না, তার ইনক্রিমেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। চতুর্থত, যারা একটু উচ্চ পর্যায়ে আছেন তাদের 10% অর্থাৎ যাদের বেসিক ভালো এবং যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা তাদের 10% যদি যোগ হয়, যারা মধ্যম পর্যায়ে আছেন তাদের 20% এবং যারা নিম্ন শ্রেণীভুক্ত আছেন তাদের 25% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে নিম্ন শ্রেণীর কর্মচারীগণ একটু বেশি সুবিধা পাবেন। এখন কথা হচ্ছে যে কারা এই মহার্ঘ ভাতার 100% সুবিধা পাবেন? যাদের চাকরি নতুন এবং বেসিক কম তারাই মূলত এই মহার্ঘ ভাতার 100% সুবিধা পাবেন, কারণ তাদের বেসিকের সাথে মহার্ঘ ভাতা যোগ করলেও তাদের বেতন সর্বোচ্চ ধাপ কিন্তু অতিক্রম করছে না। এক্ষেত্রে বলা যায় যে যারা পূর্বে সিলেকশন গ্রেড বা অন্যান্য সুবিধা পেয়ে একটি ভালো অবস্থানে আছেন তাদের সাথে নিম্ন পর্যায়ে যারা ওই সকল সুবিধা হতে বঞ্চিত আছেন তাদের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি ভালো সুবিধা। পঞ্চমত, তাদের তাহলে বিশেষ সুবিধা বা 5% প্রণোদনা কি কেটে নেওয়া হবে?
হ্যাঁ, এটি বাদ দিবে, কারণ দেখা যাচ্ছে মহার্ঘ ভাতার 5% আপনি 2 বছর আগে থেকেই ভোগ করতেছেন। কম করে হলেও 1000 গুণিতক 24 অর্থাৎ 24,000 টাকা আপনি আগে থেকেই পেয়েছেন। এতে আপনার ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। 2014 সালে মহার্ঘ ভাতার রেশিও ছিল 1:4, সে তুলনায় এবারে বৈষম্য কম। এরপর এই মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হলে এর বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে। ষষ্ঠত যেটি হচ্ছে, মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হবে কি? সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও পেনশনারদের মূল পেনশনের সাথে যোগ হওয়ার কথা সুস্পষ্ট হয়েছে। এতে অনুমান করা যায় মূল বেতনের সাথে এটি যুক্ত হতে পারে। সপ্তমত, বিশেষ সুবিধায় কি বৈষম্য ছিল? 5% প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা, যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন 3,900, যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন 3,900 টাকা, মহার্ঘ ভাতায় তিনি সর্বোচ্চ পাবেন 7,800 টাকা। সেটা থেকে তার প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন মহার্ঘ ভাতা পাবেন 7,800 মানে 3900 টাকা। একই সময় 1,000 টাকা প্রণোদনা ছিল যাদের মূল বেতন 20,000 টাকা পর্যন্ত, তাদের জন্য এখন 16,000 টাকা মূল বেতন পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন 4,000 টাকা। এক্ষেত্রে তাদের 5% প্রণোদনার সমন্বয়ের পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে 4,000 মানে 1,000 টাকা। তাহলে মহার্ঘ ভাতায় একজন প্রথম গ্রেডের কর্মকর্তার বৃদ্ধি পায় 3,900 টাকা, আর একজন 20তম গ্রেডের কর্মচারী বৃদ্ধি পায় 3,000 টাকা। এটা একটা সহনীয় মাত্রা, যা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত হিসেবে মেনে নেওয়া যায়। তো এটি একান্ত আমার ব্যক্তিগত মতামত, অনেকেই আমার মতের সাথে একমত না হতে পারেন। তো এটি শেষ নয়, এটি সাময়িক মাত্র। পরবর্তীতে এই মহার্ঘ ভাতার সুবিধা রহিত করে নতুন পে স্কেল দেওয়া হতে পারে, কারণ মহার্ঘ ভাতার এই সুবিধা বেশি দিন থাকলে পুনরায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। তাই আমাদের প্রত্যাশা থাকবে অতি শীঘ্রই মহার্ঘ ভাতার প্রথা রহিত করে নতুন পে স্কেল দেওয়া হোক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।